মুখে নে রে। আহা দেখো এই হচ্ছে বিয়ের লুক। তো এই যা হোক করে রেডি হয়েছি আমি। আজকে শাড়ি পরতেই পারছিলাম না, কোনো রকম রেডি হয়েছি, জানি না কেমন লাগছে। তো চলো বেরোনো যাক, আমার একদম ভালো লাগছে না নিজেকে। জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কি করব বলো, সামনে এক্সাম ছিল, তার কারণে লং ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি শর্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। অলরেডি তোমরা বিয়ের ভিডিওগুলো দেখেই নিয়েছো। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি দিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন তো কিছুই নয়, তোমরা তো অলরেডি ভিডিওগুলো দেখেই নিয়েছো, বাট লং ভিডিওটা দেখতে আসতে একটু দেরি হচ্ছে, কারণ বললামই সামনে এক্সাম ছিল, তার কারণে লং ভিডিওগুলো আমি তোমাদেরকে এডিট করে পোস্ট করতেই পারিনি। তো চলো এবার আমি ফুল ফাঁকা আছি, পুরো সব লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা এসেছিলাম কিছু ছবি তুলতে। হাজব্যান্ডকে অনেকক্ষণ ধরে বলছি যে চলো ছবি তুলি, বাট ও আসছিল না। আমার ভীষণ রাগ হয়েছিল, মাঝখানে তো রাগ হয়েই গিয়েছিলো। তো তারপর ও আমাকে ডেকে নিয়ে এসে এদিকে দেখো ছবি তুলতে এসেছি। আর দেখো কত লাস্টে ছবি তুলতে এসেছি, আর বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু ছবি তুলতে আমরা এসেছি। আর এটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু। তো এদিকে দেখো আমি আমার হাজব্যান্ড মিলে ছবি তুলছি, তোমরা তো ছবিগুলো দেখেই নিয়েছো। তো তারপর আমরা গিয়েছিলাম খেতে, আর এদিকে বলছিলাম যে ছবি তোল, তো এখানে ভিডিও চালু করে দিয়েছিল। তো দেখো তারপর আমরা ছবি টবি তুলে এখানে চলে এসেছি খেতে। তো আমার হাজব্যান্ড কি বকবক করছে আমি জানি না। আর এদিকে দেখো পিসির ছেলে, কাকার ছেলে সবাই মিলে এদিকে খেতে বসেছি। মুখে নে রে। আহা বদি নাও। আহা তো খাওয়া দাওয়ার পরে দেখো আসার সময় দেখি ক্যামেরাম্যানরা চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ ছবি তোলার লোক নেই। আর দিদিদের যে বিয়ের পর যে ছবি তুলবে, কারণ ওদের রাতের মধ্যেই বিদায় দিতে হবে, তার কারণে অনেক নিয়মপত্র থাকার কারণে ওরা ছবি তুলতে পারেনি। তো ওরা চুপ করে দাঁড়িয়েছিল। তো আমি যেচেই বললাম যে চলো আমাদের কিছু ছবি তোমরা তুলে দেবে। তো ওদের সঙ্গে সঙ্গে বলার পরই ওরা বলেছে হ্যাঁ অবশ্যই তুলে দেবো। তো দেখো আমরা এখানে কিছু ছবি শ্যুট করছিলাম, তো ছবির আর কি ভিডিও বিটিএস নিয়েছি। তো ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমরা তো অলরেডি ভিডিওগুলো দেখে নিয়েছো, আর ছবিও পোস্ট করে দিয়েছি, বাট লং ভিডিওটা আসতে দেরি হয়ে গেছে। আমি কিন্তু এবার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার এক্সাম প্রায় শেষ হয়ে গেছে, আর বিদেশবাবু কিন্তু চলে গেছে, আর ওর থাকার কারণেই আমি ভিডিও আরও বিশেষ করে শর্ট ভিডিওগুলোও দিতে পারিনি। কারণ দেখো ও অনেক দিন পর এসছে, ওর সাথেও টাইম কাটাতে হচ্ছিল, এখানে ওখানে যাচ্ছিলাম, তার মধ্যে কাজ বাজ, তার কারণে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। তো দেখো এখানে আমাদের ছবি তোলা হয়ে গিয়েছিলো। তো অনেকটা রাতে আমরা এসেছি তো ছবি তুলে। তো কিছু ছবি তো আমরা তুলছিলাম, বাট এত লজ্জা লাগছিল, কারণ ফার্স্ট টাইম এইভাবে ছবি তুলছি। আমার অনেক দিনের এইভাবে ছবি তোলার ইচ্ছা ছিল, বাট অনেক সাহস নিয়ে আমি এই ছবিগুলো তুলেছি ওদেরকে বলে। তো তোমাদের দাদাভাইও কিন্তু খুব লজ্জা পায়, তো লজ্জাটা কাটিয়ে দুজনে মিলে গেছিলাম। তো তারপরে ফোনে কিছু ছবি শ্যুট করছিলাম, তো ওরা চলে যাচ্ছে, দেখো আমাকে ভয় দেখাচ্ছে, ভূতের ভয় দেখিয়ে চলে যাচ্ছে, যাই না হলে ভূত চলে আসবে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো চলো ভিডিওটা এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।